হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরে শপথ নেওয়ার পরে শুভেন্দু অধিকারীজি অ্যাকশন মুডে নেমে পড়েছেন। আগামীকাল অর্থাৎ সোমবার পুলিশ কর্তাদের সঙ্গে কিন্তু বৈঠক হতে চলেছে। পিআরবি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও কিন্তু বৈঠক হতে চলেছে। তো তোমাদের আগামী দিনে যে কথাগুলো আমরা বলেছিলাম সেগুলো একদম দেখবে মিলে যাবে তোমাদের প্রত্যেকটা কথা। তোমরা যারা যারা চিন্তিত রয়েছে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর ফাইনাল মেরিট কবে প্রকাশিত হবে, তারপরে তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টরের রেজাল্ট কবে প্রকাশিত হবে, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল হেড কনস্টেবল কলকাতা পুলিশ 2024-এর প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে। ঠিক আছে, এগুলো নিয়ে যারা চিন্তিত রয়েছে চিন্তার কিছু কারণ নেই, তোমাদেরকে আমি সমস্ত আপডেট শেয়ার করছি কবে কি প্রকাশিত হবে না হবে। আর কালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেতে চলেছো। ঠিক আছে, কালকে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু বলছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল তোমাদের নতুন ভ্যাকান্সির ঝড় আসছে, এটুকুন বলে দিচ্ছি। পুলিশের অ্যাসপিরেন্ট যারা রয়েছে প্রচুর নোটিফিকেশান তোমাদের কিন্তু আসতে চলেছে। আবগারি থেকে শুরু করে এসআই থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে সমস্ত কিছু নোটিফিকেশান, ওয়্যারলেস অপারেটর থেকে শুরু করে সব কিছু নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে চলেছে। এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জুলাই আগস্ট মাসের মধ্যে নোটিফিকেশান পাবে। পড়াশোনা চোখ মুখ নাক কান বুঝে একদম কোনো দিকে না তাকিয়ে শুধু পড়াশোনা করে, এটাই তোমাদেরকে বলবো। দ্বিতীয় যে খবরটা সেটা হচ্ছে আগামীকাল বৈঠক হতে চলেছে রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেজাল্টের জন্য যারা যারা অপেক্ষা করছো। ঠিক আছে, তো আগামীকাল বৈঠক করতে চলেছে মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, নতুন সিএম। তো সেই বৈঠক থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে পারে। ঠিক আছে, সেই বৈঠক থেকেই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসতে পারে। কেস টেস্ট সমস্ত কিছু মিটে যাবে। তোমাদের মে মাসের এই মাসের শেষ দিকে কিংবা জুন মাসের প্রথম দিকে যে কটা পেন্ডিং রেজাল্ট রয়েছে সব কটা রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে চলেছে। সব কটা রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে চলেছে মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের প্রথম দিকে। এইটুকুন তোমাদেরকে বলছি, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, পড়াশোনাতে জোর দিতে পারো, নির্দ্বিধায় পড়াশোনা করো, আর কোনো ভয় নেই। এবার নিয়োগ প্রসেসটা দেখো, সিপিএমের আমলে নিয়োগ হয়েছে, এটা মানতে হবে। সিপিএমের আমলে নিয়োগ হতো, প্রত্যেক বছর এসএসসি নিয়োগ করতো, পুলিশ নিয়োগ হতো, সব কিছু নিয়োগ হতো। তারপরে তৃণমূল সরকার আসার পর, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসার পর রাজ্যটাকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। কোনো নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হয়নি, চোর দুর্নীতি করে নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং প্রচুর দুর্নীতিও হয়েছে, প্লাস প্রত্যেক বছর কোনো নিয়োগ হয়নি। পুলিশে প্রথম 2018, 19, 20 3 বছর ভালো করে প্রত্যেক বছর নিয়োগ হয়েছিল, তারপরে আর নিয়োগ হয়নি। আবার পুনরায় কিন্তু এই নিয়োগ প্রসেসটা চলতে চলেছে। এই সরকার স্বচ্ছতার সহিত নিয়োগ করার চেষ্টা করবে। প্রথম 3-4 বছর তো ভালোভাবে কাজ করবে, এটুকু তোমাদেরকে বলতে চাই। তার জন্য বলছি পড়াশোনাতে জোর দাও। কী করছে না করছে আর দেখে লাভ নেই। সরকার পরিবর্তন করেছো তোমরা, প্রত্যেকে জানি। তোমাদের যে কষ্ট ছিল ভিতর থেকে, সেই কষ্টের থেকে পরিবর্তনটা করেছো। তো একটা আশা নিয়ে পরিবর্তন করেছো। 3-4 বছরে সেই স্বপ্নটাকে পূরণ করে নাও, নাহলে পরবর্তীকালে কী হবে না হবে। দেখো, সরকার পরিবর্তন হয়েছে, সরকারের মন পরিবর্তন হতেও পারে। ঠিক আছে, লোভ লালসা বলে অনেক কিছুই থাকে। তো তার জন্য বলছি তোমাদেরকে 3-4 বছরের মধ্যে চাকরি নিয়ে নাও, বাবা মার স্বপ্নে নিজে সেটেল হয়ে যাও, ব্যাস, তাহলেই হবে। তো তোমাদের সব কিছু প্রকাশিত হবে আগামী জুন জুলাই মাসেই, সব কিছু পেয়ে যাবে আশা করি। আগামীকাল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।